হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আবারও একটা নতুন আর্নিং সাইটের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে সোশ্যাল মিডিয়াতে লাইক সাবস্ক্রাইব করে ইনকাম করতে পারবেন। এবং আজকের এই ভিডিওতে কিন্তু এই সাইটটার লাইভ পেমেন্ট প্রুফও আমি আপনাদের দিয়ে দেবো। অর্থাৎ যারা অনলাইন থেকে ছোটো ছোটো কাজ করে ইনকাম করতে চান তারা আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখন আমি চলে আসছি মেন ভিডিওটাই। তো ভিউয়ার্স, চলে আসলাম মেন ভিডিওটাই। তো ভিউয়ার্স, ভিডিওর প্রথমেই আমি আপনার এই সাইটটা থেকে লাইভে একটা পেমেন্ট নিয়ে দেখাবো। তারপর দেখাবো যে কীভাবে এই সাইটে আপনারা কাজ করবেন, এবং তারপর দেখাবো যে আপনার কীভাবে এই সাইটটায় একটা অ্যাকাউন্ট খুলবেন এবং আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো এই সাইটটায় লিঙ্ক করবেন। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু যে 187 রাবেল আছে। তো এটা কিন্তু রাশিয়ান একটা সাইট, তাই কিন্তু এখানে রাবেলে শো করতেছে। তো দেখেন, এটা প্রথমে আমি উইথড্র নেবো। দেখেন, উইথড্রোর পর ক্লিক দেবো। এর আগেও কিন্তু আমি অনেকবার উইথড্র নিয়েছি। দেখতে পাচ্ছেন যে এখানে আমরা পেয়ার এবং ওয়েব মানিতে উইথড্র নিতে পারবো। দেখতে পাচ্ছেন যে এখানে পেয়ার সিলেক্ট করাই আছে, এবং দেখতে পাচ্ছেন এখানে অ্যামাউন্ট আছে, এবং দেখতে পাচ্ছেন পেয়ার নাম্বার আছে। ঠিক আছে, তো এখানে আমি কি করব, দেখতে পাচ্ছেন পেয়ারের সিলেক্ট করা আছে, যেহেতু এখানে অ্যামাউন্টের এখানে আমার অ্যাকাউন্টে কিন্তু 187 রাবেল আছে, তাই আমি এখানে 187 দেবো। এখানে 187 দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের পেয়ার অ্যাকাউন্টের পি যে নাম্বারটা থাকে ওটা এখানে দিয়েই আছে। আর পেয়ার অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় আমি নেক্সট একটা ভিডিও করে আপনার দেখাই দেবো। তো একেবারে সোজা একটা জিমেইল দিয়ে কিন্তু পেয়ার অ্যাকাউন্ট খোলা যায়। তো দেখতে পাচ্ছেন, তারপর কি করবো, যে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে উইথড্র মানি, এটার পর জাস্ট একটা ক্লিক করে দেবে। দেখেন, ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সেন্ড এ কোড ইমেইল। তো এখানে আমি যে মানে জিমেলটা ইউজ করে এখানে মানে অ্যাকাউন্ট খুলছিলাম সেই ইমেলে আমার একটা কোড আসবে। দেখেন, যে সেন্ড কোড ইমেল, এটা আবার ক্লিক করবো। এবার সেই ইমেলটা আমার এখানে কিন্তু দিতে হবে। দেখেন, যে ভিকে টার্গেটের ভিতরে ঢুকে গেলাম। এদের কোড দেখেন সঙ্গে সঙ্গে চলে আসছে। এই কোডটা এখান থেকে কপি করবো। এখন এদের কপি করলাম কোডটা, সরি শেয়ার চাপ লেগে গেলো। এদের কপি করতে হবে। এদের কপি করে ব্যাক ট্যাবে আসবো, এসে যে কোডের এখানে এটা বসিয়ে দেবো। বসিয়ে এখানে উইথড্র মানির পর ক্লিক করবো। দেখেন, উইথড্র মানির পর ক্লিক করে দেবো। তা কিছুক্ষণ লোডিং হবে। এখন দেখতে পাচ্ছেন উইথড্রল সাকসেসফুলি দেখাচ্ছে। দেখেন, এখানে উইথড্রল কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। আর এখানে কিন্তু 24 ঘন্টার ভিতর পেমেন্ট দেয়। আমি আরও এর আগে কতবার উইথড্র নিয়েছি সেই উইথড্রল হিস্ট্রিগুলো আমি আপনার দেখা দিচ্ছি। ঠিক আছে, তো ভিউয়ার্স, উইথড্রল হিস্ট্রিটা দেখার জন্য এখানে আবার যে ব্যালেন্সের পর ক্লিক দিয়ে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পেমেন্টের পর ক্লিক দেবো। তো মোটামুটি আমার অনেক রাবেলে উইথড্র হয়েছে এই সাইটটা থেকে, প্রায় 1000 রাবেল মতো। তো দেখতে পাচ্ছেন পেমেন্টের পর ক্লিক দিছি, দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। এবার দেখেন চলে আসলো। এই দেখেন, এখানে যে কয়টা আমার পেমেন্ট নিয়ে আছে প্রত্যেকটা দেখেন এখানে রয়েছে। তো এদের কেবল যে 187 রাবেলটা দিলাম, দেখেন এখানে পেন্ডিং লেখা রয়েছে। এবং দেখতে পাচ্ছেন এখানে আরও বাকি যেগুলো আছে আর কি, প্রত্যেকটা দেখেন সেন্ট সেন্ট সেন্ট। তো দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু অনেকবার উইথড্র নিয়েছি আমি। দেখতে পাচ্ছেন 1 বার 2 বার 3 বার, 4 বার 5 বার 6 বার 7 বার, এই 8 বার, এটাতে টোটাল 8 বার, প্রায় 1500 রাবেল মতো হয়ে যাবে আমার টোটাল। ঠিক আছে, তো এর আগেও কিন্তু এই সাইট থেকে 1500 রাবেল মতো আমি উইথড্র নিয়েছি। ঠিক আছে, তো এটা ছিল পেমেন্ট প্রুফ। এখন দেখাবো যে কীভাবে আপনার এই সেটটা থেকে কাজ করবেন। তো কাজ করার জন্য যে আর্নের পর ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন যে আমাদের ইনকাম পেজে নিয়ে যাবে। এখানে বিভিন্ন প্রকার কাজ আসবে। কাজগুলো করা একেবারে সোজা, আপনার যে কেউ কাজটা করতে পারবেন। দেখেন কাজের পেজে চলে আসলো। তো এখানে দেখতে পাচ্ছেন যে 7টা কাজ অ্যাভেলেবেল আছে। তো এখানে কাজ করতে করতে আবার কাজ আসবে, অর্থাৎ লাইভেই থাকে সবসময়, কাজ করতে করতে কাজ চলে আসে। তো এখানে বিভিন্ন প্রকার কাজ চলে আসছে। দেখেন, দেখেন এখানে বিভিন্ন প্রকার কিন্তু কাজ চলে আসছে। তা মানে এখানে মানে অন করে রাখলেই অনলাইনে থাকলে আর কি বেশি কাজ আসে, কিন্তু এখান থেকে বের হয়ে গেলে কিন্তু কম কাজ আসে। ঠিক আছে, তো আমি প্রথমেই আপনাদের ভিকের কাজ করে দেখাবো। ঠিক আছে, তো আমি এই পেজটা আবার একটু রিফ্রেশ দেবো। দেখতে পাচ্ছেন আমার একটা অলরেডি ক্লিক লেগে গেছে হট করে। দেখতে পাচ্ছেন যে এটা লোডিং হচ্ছে। তো আমি আবার একটু এখানে রিফ্রেশ দিয়ে নেবো। তো রাত্রে ভিডিও বানাচ্ছি, এই সময়টা আর কি নেটটা একটু স্লো থাকে, তাই দেখতে পাচ্ছেন একটু লোডিং বেশি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে এবার হলো। তো এবার কি করব, এবার যে এই ভিকের কাজটা করে দেখায়। প্রথমে দেখতে পাচ্ছেন জয়েনের পর আমাদের প্রথমে ক্লিক করতে হবে। জয়েনের পর ক্লিক করলে সরাসরি কিন্তু এই যে ভিকের ভিতর নিয়ে আসবে। আর এই ভিকে টার্গেটে কিন্তু অটোবটও আছে। আপনারা আমার কাছে কিন্তু এই অটোবট নেই, কিন্তু এর আগেও ভিডিও বানাইছি আমি আপনাদের মাঝে, অর্থাৎ অন করে দিলে অটোমেটিক আগে কাজ হবে। তো দেখতে পাচ্ছেন যে ফলো দিয়ে দিলাম। ফলো দেওয়ার পর ব্যাক ট্যাবে আসবো, অর্থাৎ একেবারে সোজা কাজ। তারপর এখানে চেকের পর ক্লিক করতে হবে। দেখেন, চেকের পর ক্লিক করব, দেখবেন এখানে টিক চিহ্ন উঠে যাবে। তো নেট স্লোর কারণে এখানে একটু বেশি লোডিং নিচ্ছে আমার। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ঘুরতেছে, যে এখানে আমি আপনাদের মার্ক করে দেখাই যে এখানে কিন্তু ঘুরতেছে। দেখেন এখানে লোডিং হচ্ছে।
এখানে দেখেন যে আরেকটা আছে এখানে সেট এ লাইক, তো এটাও আমি করে দেই, ওটা ঘুরতে থাকুক। এটার পর ক্লিক করব, সরাসরি দেখবেন যে আমাদের ভিকের ভিতর নিয়ে আসবে। ভিকের একটা পোস্টারকে আমাদের লাইক দিতে হবে। তো এখানে অতিরিক্ত আর কি লোডিং হচ্ছে। মেন কথা এখন এই রাতের দিকে একটু নেটটা একটু স্লো থাকে এই সময়তে। দেখেন চলে আসলো। এবার লাইকের পর একটা ক্লিক দিয়ে দেবো। ক্লিক দিয়ে আপনারা 3-4 সেকেন্ড ওয়েট করবেন, না হলে আর কি এটা আপডেট হতে চায় না। সঙ্গে সঙ্গে চেক দিলে আবার ওখানে কাউন্ট হয় না। তো দেখেন ব্যাকে আসি, এখানে জাস্ট যে চেকের পর ক্লিক দেবো। আগেরটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু যে কাউন্ট হয়ে গেছে, এখান থেকে চলে গেছে আমার, ঠিক আছে। এখানটা চলে গেছে, দেখেন এটাও ক্লিক দিলাম, এখানে কিন্তু লোডিং হয়ে ঘুরতেছে আর কি, ঠিক আছে। তো দেখেন এখানে যে জয়েন গ্রুপের উপর ক্লিক দেবো, দেখেন জয়েন গ্রুপের উপর ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর যে ফলোতে ক্লিক দেবো, ফলোতে ক্লিক দিয়ে দেখবেন যে এখানে আমাদের এখন কিন্তু 10 সেকেন্ড আর কি ওয়েট করতে হবে, নাহলে কিন্তু মানে অ্যাড হবে না সহজে, কারণ এটা আপডেট হতে আর কি সময় লাগে। তো দেখেন 10 সেকেন্ড ওয়েট করে ব্যাক ট্যাবে যেয়ে চেকের পর আমাদের ক্লিক করতে হবে। 10 সেকেন্ড ওয়েট করি, তো প্রায় কিন্তু হয়ে গেছে 10 সেকেন্ড। দেখেন ব্যাকে আসবো, ব্যাকে এসে এইটা কিন্তু চেকের পর ক্লিক দেবো। তো দেখি এটা অ্যাড হয় নাকি। তো মেন কথা নেট স্লোর কারণে আর কি যে এখানে অতিরিক্ত লোডিং নিচ্ছে, আর অনেকগুলো আপনার ইরো দেখা যাচ্ছে। এখানে সকালে কাজ আর কি ভালো হয়, সকালের দিকের। এদের উপরের কাজ দেখেন যে অটোমেটিকই চেকিং হচ্ছিল, দেখেন একটা ক্লিক দিলে কি পরিমাণ লোডিং হচ্ছে এখানে। তো এখানে আপনার এই দেখেন যেটা কিন্তু টিক চিহ্ন উঠে গেছে, আপনার লক্ষ্য করেন এটা কিন্তু যে টিক চিহ্ন উঠে গেছে, আর এটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। তো মেন কথা এখানে এই কাজ আপনাদের মেন কথা কাজ করার জন্য এখানে যে এই আনের পর চাপ দিতে হবে, যে এটার পর ক্লিক দিয়ে আন লেখাটার পর ক্লিক দিতে হবে। দেখেন এতে ক্লিক দিলাম, ক্লিক দিলে যে সামনের পরই কাজ আসবে, এখানে জাস্ট আপনাদের কাজগুলো করতে হবে, একেবারে সোজা কাজ, আশা করি আপনার যে কেউ পারবেন। দেখেন যে এটার পরে যে এটা লাইক দিতে হবে, দেখেন যে আবার লাইক দিয়ে দিলাম, এখানে লাইক দিয়ে এখানে এই ট্যাবগুলো কেটে দেই। তারপর চেকের পর আর কি ক্লিক দেবো। তারপর দেখেন যে ইউটিউব সাবস্ক্রাইবারটাও দেখে নেই এখানে হয়েছে নাকি। তো সাবস্ক্রাইব করাই আছে, আবার আমি চেকের পর ক্লিক দেবো। তো মেন কথা এগুলো হচ্ছে নেট স্লোর কারণে আর কি এগুলো হতে যাচ্ছে না। তারপর সেটে লাইক, দেখেন এটাও কিন্তু অটোমেটিক চেকিং হচ্ছে। তারপর দেখেন রিটুইটটাও আমি চেকিং দেবো। দেখেন এগুলো অটোমেটিক আমার মানে ই ছিল বলে অটোমেটিক কিন্তু হচ্ছে, এটা কিন্তু আমার ফলো দেওয়া নাই। দেখেন যেটার পর ক্লিক দেবো, ক্লিক দিয়ে এখানে এই যে চেকের পর ক্লিক দেবো। তারপর দেখেন ফলো, দেখেন এই যে একটা ইসের কাজ আসছে, এই যে এটার ফলোর পর ক্লিক দিতে হবে। ক্লিক দিয়ে সরাসরি টিকটকের ভিতর নিয়ে যাবে, ওখান থেকে আমাদের একটা ফলো দিতে হবে। দেখেন এই যে ফলোর পর ক্লিক দিলাম, এই যে ফলোর পর ক্লিক দিলাম, দেখি ফলোটা নেয় নাকি। এই যে ফলোটা ব্যাক হলো, আমার টিকটক থেকে আর কি ফলো হচ্ছে না, তো এই কাজটা আর কি হবে না টিকটকের কাজটা। তো আমি আবার ব্যাক ট্যাবে চলে আসবো। দেখেন ব্যাক ট্যাবে চলে আসলাম। তারপর দেখতে পাচ্ছেন মেকে ফেভারিট, তো এখানে টুইটে আর কি ফেভারিট সিলেক্ট করতে হবে। তো এখানে ফেভারিট বলতে এইটা মনে হয়, ঠিক আছে নাকি, এটা তো লাভ রিয়ার, যাক এখানে এইটা মনে হয় ফেভারিট, যাক হ্যাঁ এটা মনে হয় এটাই। তো দেখতে পাচ্ছেন এটা অ্যাড করে দিলাম। অ্যাড করার পর আমি ব্যাক ট্যাবে যাবো, ব্যাক ট্যাবে যেয়ে এখানে চেকের পর ক্লিক করে দেবো। তো এই মেন কথা কাজ আপনারা এখানে কাজ করে যে মানে এক একটা ক্লিক দিলে সরাসরি সোশ্যাল মিডিয়ায় নিয়ে যাবে, ওখানে জাস্ট আপনাদের কাজটা করে দিয়ে আসতে হবে। তো এখানে আপনার লাইন দেখেন একটা কাজ আসছে, জয়েন হলে 0.6 দেবে, প্রায় 1 রাবেল। এটা জয়েনের পর ক্লিক দেবো। দেখেন জয়েনের পর ক্লিক দিলে সরাসরি যে এখানে নিয়ে আসলো। তারপর ফলোর পর ক্লিক দেবো, এই যে ফলো পর ক্লিক দিলাম। তারপর ব্যাক ট্যাবে চলে আসবো, দেখেন ব্যাক ট্যাবে আসলাম। ব্যাক ট্যাবে আসার পর যে এখানে চেকের পর ক্লিক দেবো। তো ওখানে 10 সেকেন্ড ওয়েট করলে আর কি ভালো হইতো। তো এই দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখেন যেখানে আমার 79 হয়ে গেল রাবেল কিন্তু, ঠিক আছে। তো দেখেন এখানে থাকলে আরও আসবে, দেখেন একটা আসছে, দেখেন সেটে লাইকে ভিডিও দেখতে পাচ্ছেন, তারপর ক্লিক দিয়ে যে একটা ভিডিও চলবে, আমাদের একটা লাইক দিতে হবে। লাইক দিয়ে এখানে আমরা আর কি কিছুক্ষণ ওয়েট করব, তাহলে আর কি ভালো হবে। 3-4 সেকেন্ড কি 5 সেকেন্ড ওয়েট করলে এটা আর কি আপডেট হয়। এই যে এখানে এসে এবার চেকের পর ক্লিক দেবো। এই যে আরও দেখতে পাচ্ছেন, দেখেন আরেকটা চলে আসলো, এই দেখেন জয়েন গ্রুপ। এই দেখেন এটা কিন্তু টিক চিহ্ন মার্ক হয়ে গেছে। এবার জয়েন গ্রুপ দিলে আমাদের যে 0.3 দেবে, দেখেন এটা ক্লিক দিলাম। ক্লিক দিলে সরাসরি ভিকেতে নিয়ে যাবে। এখানে ভিকের কাজ বেশি আছে, কারণ সাইটটার নামই হচ্ছে আপনাদের ভিকে টার্গেট। তো দেখেন এখানে লোডিং নিচ্ছে, এখানে আসলে আমাদের জাস্ট কিন্তু একটা ফলো দিয়ে দিতে হবে, ফলো দিয়ে ব্যাক ট্যাবে বা চেকের পর ক্লিক দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। এখন জাস্ট আমি যে ফলোর পর ক্লিক দিয়ে দেবো একটা, দেখেন ফলোর পর ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, 3-4 সেকেন্ড কি 5 সেকেন্ড কি 6 সেকেন্ড এরকম ওয়েট করতে হবে। ওয়েট করার পর ব্যাক ট্যাবে যেতে হবে। ব্যাক ট্যাবে যাওয়ার পর এখানে চেকের পর ক্লিক করে দিতে হবে। চেকের পর ক্লিক দিলাম, দেখেন যে এখানে চলে গেল, দেখতে পাচ্ছেন এখানে 190 হয়ে গেল কিন্তু।
ঠিক আছে? এখানে আপনার মানে এখানে সবসময় থাকতে হবে। ঠিক আছে? থাকলে এখানে কাজ আসবে। এখান থেকে বের হয়ে গেলে কিন্তু কাজ আসে না। অর্থাৎ এখানে সবসময় ঢুকে থাকতে হবে। কাজ আসলেই অটোমেটিক করে ফেলতে হবে। অথবা এখানের বটও আছে আমার কাছে। জাস্ট বটটা চালু করে দিলে যখনই কাজ আসবে বটে আরকি করে দেবে। ঠিক আছে? আমার সাইটে বটটা পেয়ে যাবেন আপনারা। এ দেখেন টেলিগ্রামের কাজ আছে। দেখেন যে আরেকটা চলে আসলো। দেখতে, দেখতে আরেকটা চলে আসলো। দেখেন জয়েন এর পর ক্লিক দেব। এ দেখেন সরাসরি কিন্তু এখানে যে ভিকের ভিতর নিয়ে আসলো। এ দেখেন ফলোর পর ক্লিক দেব। দেখেন ফলো পর কিনে এখানে কিন্তু কিছু কিছু সময় আছে আর কি আপনাদের কাজগুলো বেশি আসা। ঠিক আছে? এই দেখেন আমার কি পরিমাণ কাজ আসছে। দেখেন এই যে আবার দেখেন কতগুলো কাজ চলে আসছে। এই দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এই দেখেন সবুজ হয়ে গেল। এই দেখেন ফলোর আর একটা কাজ আসছে, এটা টুইটারের। ঠিক আছে? এই দেখেন ফলোর পর ক্লিক দিয়ে দিলাম। তা মোটামুটি ভালো কাজ এটা আর কি। আমার কিন্তু প্রায় 1000 রাবেলের উপরে ইনকাম এই সাইটটা থেকে। এই যে দেখেন এই যে চেকের পর ক্লিক দিয়ে দেবো। এই দেখেন টিক চিহ্ন উঠে গেল। ঠিক আছে? এটা এখানে থাকবেন কিছুক্ষণ পর পর রিফ্রেশ দেবেন অথবা যে এই বাটনটার পর ক্লিক দিবেন। এই যে দেখেন এই বাটনটার পর ক্লিক দিলে অটোমেটিক নিউ কাজ আসবে। এখানে কিন্তু রানিং থাকতে হবে। এখান থেকে বের হয়ে গেলে কিন্তু কাজ থাকবে না। এই দেখেন ফলোর কাজটা আসিয়ে রয়েছে, তার কারণ আমার কিন্তু টিকটকে আর কি ফলো নিচ্ছে না, এই জন্য দেখাতে। এই দেখেন যে আরেকটা চলে আসছে দেখেন। এই যে এখানে দেখেন আরেকটা চলে আসছে। এটাও করে দেখায়। দেখেন জাস্ট জয়েনের পর ক্লিক দেবো। জয়েনের পর ক্লিক দিলে সরাসরি ভিকেতে নিয়ে যাবে। তারপর জাস্ট একটা ফলো বাটনে ক্লিক দিয়ে দেবো। ক্লিক দিয়ে জাস্ট এই যে ব্যাক ট্যাবে আসবো। ব্যাক ট্যাবে এসে চেকের পর ক্লিক দেবো। এই কাজ, এছাড়া অন্য কোনো কাজ নেই। একেবারে সোজা কাজ। জাস্ট এখানে ঢুকে থাকতে হবে। দেখেন যে এখানে 190.67 গেল। এ দেখেন যে আরেকটা আসছে। দেখেন যে সেট এ লাইক পাবলিকেশন, জাস্ট এটার পর ক্লিক করতে হবে। ক্লিক করলে যে একটা সাইটের ভিতর নিয়ে আসলো। এখানে জাস্ট লাইক দেবো। লাইক দিয়ে কিছুক্ষণ ওয়েট করবো, মোটামুটি 4-5 সেকেন্ড ওয়েট করবো। ওয়েট করার পর এই ট্যাবটা কেটে দিয়ে এখানে এসে চেকের পর ক্লিক দেবো। 0.25 রাবেল। এখানে সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু আপনার থাকা লাগবে আর কি। প্রত্যেকটা খুলে নেবেন সোশ্যাল মিডিয়া ফেসবুকের মতো। তারপর দেখেন রিটুইট পোস্ট যেটা আছে 0.28 দেবে। তারপরে দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইব চ্যানেল ইসের, ওটাও করে দেখাই আপনাদের আমি সাবস্ক্রাইব চ্যানেল। তবে এবার দেখতে পাচ্ছেন এখানে সাবস্ক্রাইব চ্যানেল লেখা আছে, যে চ্যানেলের পর জাস্ট একটা ক্লিক দিয়ে দেবো। দেখেন ক্লিক মারলাম। ক্লিক দিলে সরাসরি কিন্তু আমাদের যে টেলিগ্রামের ভিতর নিয়ে আসবে। দেখেন টেলিগ্রামের ভিতর নিয়ে আসলো। এবার জাস্ট জয়েন দেবো। দেখেন জয়েন দিলাম। জয়েন দিয়ে কিছুক্ষণ ওয়েট করবো, 4-5 সেকেন্ড ওয়েট করবো। ওয়েট করার পর এখান থেকে বেরিয়ে আসবো। আর বেরিয়ে এসে 1 সেকেন্ড পর ক্লিক দেবো। ক্লিক দিলে কিছুক্ষণ লোডিং নেবে। দেখেন টিক চিহ্ন হয়ে গেছে। ঠিক আছে? এ দেখেন 190.91 রাবেল হয়ে গেছে। আর একটা কাজ করলে 191 হয়ে যাবে। তো দেখি আর একটা কাজ আসছে নাকি আমার। তো এখানে কিছুক্ষণ থাকলে আবার কাজ চলে আসবে। দেখেন যে সেট এ লাইক অন রেকর্ড, এটার পর ক্লিক দিলাম। এটা কিন্তু ভিকেটটা। এ দেখেন লাইকের পেজে নিয়ে আসবো। জাস্ট একটা লাইক দেবো। লাইক দিয়ে 3-4 সেকেন্ড ওয়েট করবো। ওয়েট করে ব্যাক ট্যাবে যাবো। যেয়ে এখানে হচ্ছে আমাদের কোনটায় গেলো, যে চেকের পর ক্লিক দিতে হবে। দেখেন চেকের পর ক্লিক দেবো। কিছুক্ষণ লোডিং নেবে। দেখেন যে এইবার দেখেন যে 191 হয়ে গেছে। আমার কিন্তু 187 ছিল, 191 হয়ে গেলো লাইভে কাজ করে। এ দেখেন যে আরেকটা আছে রিটুইট পোস্ট। এখানে কাজ দেখালে দেখাতেই থাকবো আর কি। এখানে অল টাইম আর কি কাজ থাকে। এতে রিপোস্ট, রিপোস্ট মানে রিটুইট আর কি। তো ভিডিওটা এমনি কিন্তু লং হয়ে যাচ্ছে, আপনারা হয়তো দেখতেছেন। তো এখনই কিন্তু আপনার দেখাবো যে কীভাবে যে অ্যাকাউন্ট খুলবেন এই সাইটটার, এগুলো কানেক্ট করবেন। এ দেখেন এটা হয়ে গেল আমার। ঠিক আছে? এখানে আপনারা মানে ঢুকে থাকবেন, দেখবেন অটোমেটিক কাজ আসছে। আবার অনেক সময় আছে কাজ আসে না, তখন এখান থেকে বের হয়ে যাবেন। তো মেন কথা হচ্ছে সকালের দিক আর রাত্রের দিকে কাজ এখানে বেশি আসে। তো এখন তো ভিউয়ার্স, এখন আমি আপনার দেখাবো যে আপনার কীভাবে এই ভিকে টার্গেটে একটা অ্যাকাউন্ট খুলবেন এবং আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো এই ভিকে টার্গেটের সাথে কানেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন যে ভিকে টার্গেট সাইটে আমি চলে আসছি। আর আপনার এই সাইটটার লিঙ্ক আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। দেখেন লিঙ্কটা পিন করে দেওয়া আছে। তাই এখানে আসার পর আপনার কি করবেন, এই যে এখানে ক্লিক দিয়ে এখানে রেজিস্ট্রেশনের পর ক্লিক দিবেন। যদি এখানে আপনাদের রাশিয়ান ভাষা থাকে তাহলে আপনারা অবশ্যই এটা ট্রান্সলেট করে ইংলিশ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন তারপর যে এরকম একটা পেজ আসবে। এখানে সর্বপ্রথমে দেখছেন এখানে বলছে ইমেল চাইছে। তো এখানে ইমেল, এখানে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। এখানে যেই দুইটা টাইপ আছে, যে আপনার উপরে এটা সিলেক্ট করে এই টিক চিহ্নের পর একটা ক্লিক করে রেজিস্ট্রেশনের পর ক্লিক দিলে আপনার অ্যাকাউন্টটা খুলে যাবে। জাস্ট ইমেলে একটা অ্যাক্টিভেশন কোড আসবে, ওটার পর ক্লিক দিয়ে জাস্ট আপনার ইমেলটা ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পর আপনার কী করবেন, আপনাদের যে অ্যাকাউন্টটার ভিতরে আসবেন। ভিতরে আসার পর যে এই ব্যালেন্সের পর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর কী করবেন, এতে এখানে প্রোফাইলের ভিতর আসবেন। তো এখানে প্রোফাইল এবার ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রোফাইল এবার ক্লিক করেছি। এখানে আপনার নাম টাম ফটো ইচ্ছা করলে মানে দিয়ে দিতে পারেন, অ্যাড করতে পারেন। এখানে আর তেমন কিছু করা লাগবে না আপনার। তারপর কি করা লাগবে, তারপরে যে এখানে ক্লিক দিয়ে আনের পর চাপ দেবেন, যে আন লেখার পর ক্লিক দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি আন লেখার পর ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এই বাটনটার পর ক্লিক দিবেন। এই বাটনটা তো আমি একটু করে নেই, আমার ইংলিশ করে আছে। তো এই বাটনটা আমরা এখন ক্লিক দেবো। দেখেন যে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর যে নিচে দেখতে পাচ্ছেন সেটিং আইকন, এটার পর জাস্ট ক্লিক দিবেন।
তো দেখেন ক্লিক দিয়ে দিলাম, ক্লিক দেওয়ার পর আবার এই বাটনটার পর ক্লিক দিয়ে সেটিংটা উঠাই দেবো। তারপর দেখতে পাচ্ছেন এখানে সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের যে কানেক্ট করার লিঙ্কগুলো চলে আসছে, দেখতে পাচ্ছেন সোশ্যাল নেটওয়ার্ক অ্যাটেন্ডেন্স। তো এবার আমাদের কি করতে হবে, এবার দেখতে পাচ্ছেন প্রথমে ভিকে, তারপর ওকে আর ইউ, টুইটার, মানে আস্তে আস্তে সবগুলো আর কি অ্যাড করতে হবে, যেগুলোতে আমরা আর কি কাজ করব। তো সবার প্রথমে ভিকে অ্যাড করব, তার কারণ এটা ভিকে টার্গেট, অর্থাৎ ভিকের কাজ বেশি আছে। আর ভিকে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এই নিয়ে দেখেন আমার ইউটিউবে অলরেডি 2-3টা ভিডিও দেওয়া আছে, আর ওই ভিডিওগুলোর লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবেন। আপনার যাদের ভিকে অ্যাকাউন্ট নেই ওই ভিডিওটা দেখে আপনারা জাস্ট খুলে নিন। তো ভিকে অ্যাকাউন্টটা অ্যাড করার জন্য যে ভিকের পর ক্লিক দিবেন, প্রথমে ক্লিক দিয়ে গেট মেসেজের পর ক্লিক দিবেন, এই যে গেট মেসেজ, এটা পর ক্লিক দিলে দেখতে পাচ্ছেন এখানে একটা এই যে টেক্সট দিয়েছে। তা দেখতে পাচ্ছেন এই টেক্সটটা এখন কি করতে হবে, আমাদের কপি করতে হবে। দেখেন কপির পর চাপ দিলাম, কপির পর ক্লিক দিয়ে এখন আমাদের কি করতে হবে, ভিকে অ্যাকাউন্টের ভিতর দিতে হবে। তো যে আমি ভিকে অ্যাপসের ভিতর চলে আসলাম, দেখতে পাচ্ছেন ভিকের ভিতর চলে আসছে। ভিকের ভিতরে আসার পরে যে হোমের পর ক্লিক দেবো, হোমের পর ক্লিক দিয়ে দেখবেন এর প্রোফাইলের ভিতরে আসবো। তো বাংলাদেশ থেকে ভিকেটে ঢুকতে গেলে আর কি মানে সরাসরি বাংলাদেশের নেটওয়ার্কে ঢুকতে গেলে একটু সময় লাগে। তো আপনার ভিপিএন কানেক্ট করে নিলে একটু মানে বেটার পারফরমেন্স পাবেন। তো এখন আমাদের কি করতে হবে, যে এই 3টে ডট আইকনের পর ক্লিক দিয়ে এখানে এডিট প্রোফাইলের পর ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন শর্ট বায়ো, এখানে জাস্ট কি করবেন, এটা আপনারা বসিয়ে দেবেন, বসিয়ে জাস্ট টিক চিহ্ন মার্কে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন টিক চিহ্ন মার্কে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে একটা রিফ্রেশ দেবেন, রিফ্রেশে দেখবেন যে এটা ঠিকঠাক মতো অ্যাড হয়েছে নাকি। এই দেখেন যে আমার যে এটা দিছিল, এই যে এখানে যে এইটা দিছিল এটা হচ্ছে এখানে, এই দেখেন যে এখানে কিন্তু হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। তারপর কি করব, তারপর আমরা জাস্ট ব্যাকে চলে আসবো। এখানে ব্যাকে চলে আসলাম, ব্যাকে চলে এসে দেখেন নেক্সট স্টেপের পর ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কি রয়েছে, ইন্টারিয়র ভিকে প্রোফাইল, ঠিক আছে। তো এখানে আমাদের আবার ভিকেটা চলে আসে, এখানে ক্লিক দিয়ে কপি লিঙ্কের পর ক্লিক দেবো, ক্লিক দিয়ে ব্যাকটাবে এসে দেখতে পাচ্ছেন এখানে লিঙ্কটা বসিয়ে দেবো, বসানোর পর বাইন্ড লেখার পর ক্লিক দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে যে বাইন্ড লেখার পর ক্লিক দিচ্ছি, একটু সময় লাগবে আর কি, তার কারণ হচ্ছে বাংলাদেশ থেকে আর কি এই ভিকে সার্ভারে আর কি ঢুকতে একটু সময় লাগে। তো দেখতে পাচ্ছেন এটা আবার ক্লিক দিচ্ছি, একটু লোডিং হবে আর কি, আপনাদেরও একটু সময় লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে কি বলছে, অর্থাৎ আমি যেটা লিখছি এটা আমার ডিসক্রিপশনে আর কি যায় নেই, অর্থাৎ আমরা আবার ট্রাই করব। তো ভিউয়ার্স আমি আরেকবার ট্রাই করব। দেখতে পাচ্ছেন আমার আগের বার হচ্ছে 2-3টা ক্লিক মারার কারণে আর কি ওই মেসেজে মানে কোনো নোটপট হয়েছিল, যে এবার জাস্ট আমি একটা মারবো, এখানে একটা দিছি। এবার দেখেন যে নতুন একটা এখানে টেক্সট দিয়েছে, এটা আমি আবার জাস্ট আবার ওইখানে যে মানে বসিয়ে দেবো। এই যে এখানে চলে আসবো আমার ভিকে অ্যাকাউন্টের ভিতর, এসে এখান থেকে জাস্ট এডিট করব আমার প্রোফাইলটা, দেখতে পাচ্ছেন এই যে এডিট, এই শর্ট বায়োতে আমি আবার এটা লিখে দেবো। দেখেন এই যে এটা লিখে দেবো, এই লিখে দেখেন লিখে সেভ দেবো, দেখতে পাচ্ছেন সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমার যে লিঙ্কটা এটা আমি ক্লিক করবো, অথবা যে শেয়ার প্রোফাইলের পর ক্লিক দিলেও হবে। তো আমি আমার যে লিঙ্কটা এটা ক্লিক নিলাম, নেওয়ার পর এখানে নেক্সট স্টেপের ক্লিক দিয়ে আবার এখানে আমার এই যে লিঙ্কটা বসিয়ে দেবো, বসিয়ে আবার বাইন্ড লেখার পর আবার ক্লিক দেবো। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে আবার একটু আমি করি, ট্রান্সলেট করি। তো এখানে কি লেখা আছে, দিস ভিকে অ্যাকাউন্ট অলরেডি লিঙ্ক অ্যানাদার ভিকে টার্গেট অ্যাকাউন্ট, অলরেডি মনে আমার এটা অ্যাড হয়ে গেছে। তো আমি আবার একটু চেক করি। তো ভিউয়ার্স আমার যে অলরেডি অ্যাড হয়ে গেছে, তাই কিন্তু আর এখানে ওইটা দেখালো। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু যে আপডেট হয়ে গেছে এটা। তা ভিকেটা কিন্তু কমপ্লিট। তারপর দেখেন এখানে ওকে আছে, ওকেটা দেখতে পাচ্ছেন আগের থেকেই আছে। তারপর দেখেন টুইটারও আগের থেকে আছে। ইউটিউব দেখতে পাচ্ছেন, ইউটিউবও কিন্তু আগের থেকে আছে। তারপর দেখতে পাচ্ছেন টেলিগ্রামও আছে। টিকটকটাই নেই, টিকটকটা এখন আপনাদের করে দেখাই। যে টিকটক অ্যাকাউন্টের ভিতর যাব, যাওয়ার পর এখানে এই যে এখানে আসার পর আমাদের কি করতে হবে, এবার হচ্ছে এখান থেকে যে গেট মেসেজের পর ক্লিক দেবো, ক্লিক দিয়ে দেখতে পাচ্ছেন একটা লেখা দিয়েছে, সেম এই উপায়ে আর কি সব আমাদের মানে যে অ্যাকাউন্টগুলো এগুলো কিন্তু করতে হবে। দেখতে পাচ্ছেন যে বায়োর এখানে কিন্তু এটা দিতে হবে, এই দেখেন এখানে এটা দিয়ে দিলাম, দিয়ে সেভের পর ক্লিক করে দেবো। ক্লিক করলে কিন্তু আমাদের যে এবার যে ব্যাক ট্যাবে আসতে হবে, ব্যাক ট্যাবে এসে নেক্সট স্টেপের ক্লিক দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কি চাইছে, ইন্টারিয়র লিঙ্ক, অর্থাৎ এখানে আমাদের এখানে প্রোফাইল লিঙ্কটা দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে শেয়ার প্রোফাইলের পর ক্লিক দিয়ে এখানে কপি লিঙ্কের পর চাপ দেবো, দিয়ে এখানে যে লিঙ্কটা আছে এটা বসিয়ে যে এখানে বাইন্ড লেখার পর ক্লিক করে দেবো। তো দেখেন ক্লিক করে দিচ্ছি, দেখেন সঙ্গে সঙ্গে এখানে অ্যাড হয়ে গেলো টিকটকটা, ঠিক আছে।
তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো অ্যাড করতে হবে এখানে। এই সিস্টেমে আপনারা সব অ্যাকাউন্টগুলো অ্যাড করে নেবেন এবং অ্যাকাউন্টও কিন্তু সেম এই সিস্টেমে খুলতে হবে। তো আশা করি ভিউয়ার্স আপনারা সব কিছু বুঝতে পারছেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।